বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো কাছে ও দূরে যে যেখান থেকে শাইরিয়ানের ব্লগ দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে নিয়ে আসলাম পিঠা, তো ওইটাই দেখাচ্ছি। তো কিছুদিন আগে তো দেখেছেন আমি একটা অনলাইন থেকে দারাজ থেকে একটা পিঠা মেকার কিনেছি। তো ওটা দিয়ে কিভাবে শর্টকাট পিঠা বানানো যায় তাই দেখাবো। তো আমি আসলে ওরকম পিঠা বানাতে তেমন একটা এক্সপার্ট না। তো যারা আমার মতো পিঠা বানাতে একদমই ঢেঁড়স, তারা কিন্তু এরকম পিঠা মেকার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে ভিতরে পুরটার জন্য নারকেল নিয়ে নিচ্ছি একটু, আর হলো এখানে 1 কাপের মতো হবে নারকেল, আর 1 চিমটি লবণ। যেহেতু মিষ্টি খাবার, লবণ দিলে এটার স্বাদ একটু বাড়ায়, আর চিনি দিয়েছি। দিয়ে পুরটাকে একদম ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা নেড়ে নেড়ে একদম সফট হয়ে যাবে আর হলো একটু চিপসিয়ে যাবে, তখন এটা নামিয়ে ফেলব। তো যারা যারা শাইরিয়ানের ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো অন্য দিনের মতো আজকেও কিন্তু আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিলাম। তো এখানে আমি এই যে নারকেলের পুরটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা একদম ভেজে ভেজে সফট একটা পুর করে নিচ্ছি। এই যে এখানে একদম সফট একটা পুর করে নিয়ে, তো এখানে একটু দুধ নিয়েছিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দুধ আমি 1 কাপের মতো নিয়েছি। দেড় কাপের মতো দুধ নিয়েছি, আর এখানে ময়দা নিয়ে দিচ্ছি। ময়দাটা এই যে ময়দাটা দিয়ে দুধটাকে একটু কাই করে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে এটা পানি দিয়েও করতে পারেন। তো আমি দুধ দিয়ে করে নিয়েছি। তো এই যে কাইটা একটু ভালো করে মথে নিয়ে একটা ড্র করে নিলাম, নিয়ে আর এই যে আমার সেই পিঠা মেকার দেখছেন। তো এটা একটু হালকা তেল ব্রাশ করে, এই যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে তারপরে প্রথম একটা গোলা করে এই যে একটু প্রেস করে একটা রুটির মতো, ছোট রুটির মতো হবে। এই যে একদম ছোট একটা রুটি বানিয়ে নিয়েছি। এই যে আর আমার বাবাটাকে তো দেখছেন, মাকে কত হেল্প করছে। তারপরে এখানে এই যে ভিতরে আমি পুর দেব, পুর দিয়ে তারপরে আবার প্রেস করে দেব। তো একদমই ইজি, যারা দেখা গেছে না পারেন তারা পারবেন। আর এমনিতেও আমাদের দেখা যায় এখন আমরা শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি হয় ওরকম জিনিস কিন্তু খুঁজি। তো একদম ইজি এই যে বানানো, এই যে একদমই ইজি। তো এরকম বানিয়ে নিয়েছি আমি। এই যে দেখছেন কত সুন্দর পিঠা হয়ে গেল। তো আমি এই যে আরেকটা আবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার তেল ব্রাশ করে এই যে দেখিয়ে দিচ্ছি। তো এরকম আর কি বানিয়ে নিয়েছি পিঠাগুলা। অনেক সময় দেখা গেছে ডিজাইন করতে সময় লাগে, তো এটা দিয়ে কিন্তু 1 মিনিটেই একদম হয়ে যাবে, আর একদমই ইজি। আর দেখতেও কিন্তু সুন্দর, ছোট ছোট করে এই যে কয়েকটা পিঠা হয়ে গেছে। তো এই যে আমি আরেকটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে
ভিতরে আবার পুর দিয়ে। তো এই মেকারটায় দেখা গেছে পুরি, ডাল পুরি বা আলু পুরি, তারপরে চিকেন সমুচা এরকম নিয়েই চিকেন দিয়ে বা বিফ দিয়ে ঝাল পিঠা বানানো যাবে। এই যে একদমই দেখছেন, একদমই সহজ। এই যে, তো এই যে আরেকটা পিঠাও হয়ে গেল। তো এরকম করে আমি পিঠাগুলো সবগুলা পিঠা আস্তে আস্তে এই যে করে নিলাম। আর কতটা ইজি, আর এই যে দেখেন কতটা সুন্দর লাগছে পিঠাগুলা। তো এই তো আমার তো মনে হয় জিনিসটা একদমই কাজের একটা জিনিস নিয়েছি অনলাইন থেকে। তো এই যে আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি। তেলটা একটু গরম করে, তারপরে হালকা গরম করে নিচ্ছি। আবার বেশি গরম করে নিলে দেখা গেছে পিঠাগুলা তাড়াতাড়ি কিন্তু ব্রাউন কালার চলে আসবে। তো আমি দেখা গেছে হালকা যখন গরম ছিল তখন অল্প আঁচে এই যে ভেজে নিলাম। আর এই যে এইটা কিন্তু আপনারা বিকেলের নাস্তায় বা মেহমান আসলে ঝটপট কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন। তো এই যে আমাদের পিঠা হয়ে গেল, আর গরম গরম এই যে খেয়ে নিচ্ছি পিঠা। তো আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।